ভাইরাল মিজান ভাইয়ের হোটেলের সামনে এখানে। তো ওনাকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার কারণে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। আমি একটু এখন সাক্ষাৎকার নিব, দেখি এখন দোকানে কেউ আছে কিনা। মুরব্বী, আপনি কি হন? মিজান ভাইরে চিনেন আপনি? হ্যাঁ, ভাইরাল মিজানের ভাইরাল হওয়ার আগের থেকেই আমি 8 মাস আগের থেকেই আসছিলাম। ও, তো কি ব্যাপারে ওনাকে গ্রেপ্তার করছে একটু বলেন তো। এখান থেকে আমাদের আগে 2টা ফ্যান চুরি হয়েছে। আগে 2টা ফ্যান চুরি হয়েছিল, সেই ব্যাপারে পুলিশ আসছিল নাকি? না, ওই ব্যাপারে ভাইরাল মিজানের সাথে কারেন্টের লোক যে হ্যাঁ, ভাইরাল মিজান বুঝতে পারে না। বুঝতে পারে নাই যে এটা কারেন্টের লোক। হঠাৎ করে পাবলিক ডাক দিছে, "এই মিজান ভাই আপনার ফ্যান লয়ে যায়।" তো ভাইরাল মিজান এক পর্যায়ে ছিল চোরার পর দৌড়ে গেছে। ও, সে মনে করছে চোর না চোর। ছিনতাইকারী, ঠিক আছে। এই জন্য এই সিভিল জন্য- বেসে যারা ছিল, এরা ছিল কারেন্টের লোক, কিন্তু এদের বোঝা যায় না। ভাইরাল মিজান কইছে আপনি ফ্যান্ডের নাম কেন, এক কথা দুই কথা হাত দিয়েছে। এই জন্য ওনাকে গ্রেপ্তার করছে নাকি? পুলিশ পরে পুলিশ আইসা ওখানে মোবাইল কোর্ট হয়েছিল। হ্যাঁ, ওই মোবাইল কোর্টের পুলিশ আইসা তাদের ধরে নিয়ে যায়। এখন বিদ্যুৎ তো সব জায়গায় এখানে অবৈধ আছে, সব পুরাপুরি। ওই মাথা তখন আমরা তো বাবা মানুষের লাইন চালায় 100 টাকা করে ডেলি 100 টাকা নেয়। অনেক এটা তো অবৈধ নিশ্চয়ই এনে চাঁদাবাজরা নেয়। না, এটা না, এই এলাকার ছেলে পেলে তো আমরা কাম করে খাবো, এই হিসেবে আমরা তা আপনারা কি ব্যবস্থা নিতেছেন যে ওনাকে জামিনের ব্যাপারে কি থানা থেকে কি ছাড়বে? না, এটা 15 দিন ম্যাজিস্ট্রেট সাজা দিয়ে দিচ্ছে। 15 দিন সাজা দিয়েছে। আমি ওই যে আপনার 2 নম্বর ডিসি অফিসে ওখানে গেছিলাম, দারোয়ার ছিল টাইমবাগিতে বলছে। অনেক ওখানে সাংবাদিক ভাইয়েরাও ছিল, ইউটিউবার ভাইয়েরাও ছিল, সব ম্যাজিস্ট্রেট বিপক্ষে নজরে আমার কথা হইলো, অবৈধ তো অনেক বিদ্যুৎ আছে এই ঢাকা শহরে, অবৈধ অভাব নাই। যে অটোরিকশা অবৈধ, আরও ফুটপাত অভাব নাই, মানে ঢাকা সহ সারা বাংলাদেশে ফুটপাত। আমার দাবি হইল ফুটপাতের ব্যবস্থা, এই অটোরিকশার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। শুধু এক মিজান মিয়ার নরম পেঁয়াজের সাথে শুধু ঝামেলা করবে, এটা তো ঠিক না। আইন সবার জন্য সমান হওয়া উচিত নাকি? আপনি কি বলেন? আইন সবার জন্য সমান। বাংলাদেশে অবৈধ লাইনই বেশি আছে। আর সবচেয়ে বড় কথা হলো এই যে গাড়িগুলি রিক্সা, এই রিক্সার মধ্যে যে ব্যাটারি ফিটিং করছে, রিক্সা তাই না? ব্যাটারি শেষ করে ফেলতেছে। আর এই গাড়িগুলি দুর্ঘটনা ঘটায়। আচ্ছা, এখন কি এই হোটেলে যারা খাওয়া দাওয়ার ব্যবস্থা কি চলবে সামনে, না মিজান ভাইকে ছাড়া? আগামীকাল তার উপর ওয়াইড দায়িত্ব নিবে। সে বলছে যে আগামীকাল থেকে দোকান চালু থাকবে, যেন আমাদের বিদেশে গ্রামে অঞ্চল থেকে লোক আসে, এরা যাতে বঞ্চিত না হয়। এখানে আবার 100 জন ফ্রি খাওয়ার আমাদের অনুমোদন আছে।